তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন মেন বিষয়টা দেখে নিই। এখানে দেখুন দুটো ফোন দুই হাতে রেখেছি, কারণ খুব ইম্পর্টেন্ট ভিডিও। এখানে হয়তো বা আমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নিয়ে শুরুটা করলাম, কিন্তু শুধু হোয়াটসঅ্যাপ নয়, আপনার ফোনে যত অ্যাপ রয়েছে সব অ্যাপের জন্য এই সেটিংটা খুব প্রয়োজন এবং এই সুবিধাটা প্রত্যেকের নেওয়া উচিত। যেহেতু ফোনে আছে, আমরা সময় সময় নিতে পারি না, কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায় মাঝে মাঝে। যেমন উদাহরণ হিসেবে বলি, ধরুন কেউ একজন, ধরুন আপনাকে কোনো একটা কিছু পাঠিয়েছে, ধরুন আমি জাস্ট উদাহরণ হিসাবে লিখে দিলাম গুগল, জাস্ট বোঝার সুবিধার জন্য, শুধু নামগুলো মনে রাখবেন। সে করে দিল কি ডিলিট ফর এভরিওয়ান, যেহেতু এটা অপশান তার আছে। তো এখানে এবার আমার তো মন খারাপ হয়ে গেল, যে কি লিখেছিল সে তো আমি আর পড়তে পারছি না, খুব মন খারাপ লাগছে। কারণ যখনই কিছু ডিলিট হয়ে গেল ইন্টারেস্ট আরও বেড়ে যায়, শুধু হোয়াটসঅ্যাপ কেন, যে কোনো ক্ষেত্রেই, হ্যাঁ মেসেঞ্জার হোক, যেখানে হোক সেখানে হোক। তো এখানে আপনি দেখলেন গুগল লিখেছিলাম, ঠিক তেমনিভাবে আর একটা উদাহরণ দিই, দেওয়ার পরে আমরা চলে যাব, যে ডিলিট তো করে দিল, যায় আসে না কিছু, আমরা দেখে নেব। এবং অন্য অন্য অ্যাপের ক্ষেত্রেও তাই। ধরুন এখানে গুড নাইট, ধরুন গুড নাইট লিখে কেউ পাঠালো, জাস্ট উদাহরণ হিসেবে বলছি। কিন্তু যখনই আমি সেটাকে দেখতে যাব, এখান থেকে তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু ধরুন আমরা ছিলাম না, মানে ফোনটা আমার কাছে ছিল না। তো সেই টাইমে সে কী করেছে, সে ডিলিট ফর এভরিওয়ান করে দিয়েছে, যার ফলে আমার মনটা খারাপ হয়ে গেল। কারণ আমি যখনই খুললাম দেখলাম ডিলিট করে দিয়েছে, এটা খুবই বাজে ব্যাপার। তো চলুন এই যে দুটো মেসেজ ডিলিট করলো, কি সুন্দরভাবে আমরা ফটাফট দেখে নিচ্ছি, সেটা যেমন দেখবো, আপনি সেই সেটিংটা করে নিলে আপনিও এর পরের থেকে শুধু হোয়াটসঅ্যাপ কেন, যে কোনো অ্যাপের ক্ষেত্রেই কাজটা করতে পারবেন। শুধু সেটিং দুটো চেঞ্জ করতে হবে। দেখুন আপনি চলে যাবেন কি ডাইরেক্ট আপনার ফোনের যে সেটিং অপশান, সেই সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন, কিংবা আপনি এখানে উপরে সার্চ করবেন কি লিখে নোটিফিকেশান, NOTI নোটিফিকেশান, তারপরে দিয়ে দেবেন হিস্ট্রি। এখানে নোটিফিকেশান হিস্ট্রি লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন সঙ্গে সঙ্গে এই যে মেসেজ দুটো আমি একটু আগে করেছিলাম, যে গুগল, এখানে দেখুন গুড নাইট, দেখুন লেখা হয়ে চলে এসছে। তো ঠিক তেমনিভাবে শুধু যে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে তা কিন্তু নয়, এখানে দেখুন হোয়াটসঅ্যাপের পুরানো 8খানা রয়েছে, তারপর এখানে ট্যাপও রয়েছে, এখানে গুগল রয়েছে, ইউটিউবের রয়েছে, ফেসবুকের রয়েছে, ক্রোমের রয়েছে, বা ফোন হিস্ট্রিও রয়েছে, অনেক কিছু রয়েছে। অর্থাৎ এখানে আমি সেটিংটা করে নিয়েছিলাম বলে, অর্থাৎ কে কি লিখেছে, কে কি লিখে ডিলিট করলো, বা কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশান, যেগুলো এখানে এসে হিস্ট্রিতে জমা হয়ে যায়। আপনাকে দুটো কাজ করতে হবে, আপনি এখান থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে এখানে দেখুন নোটিফিকেশান শুধুমাত্র লিখবেন, লিখে এখানে দেখুন স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন, তখন এখানে দেখুন লেখা থাকবে নোটিফিকেশান হিস্ট্রি। এর উপরে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখুন এই যে আমি যেমন করে রেখেছি অন, এবার এটা যদি অফ থাকে তাহলে কিন্তু এটা হবে না, এবং তখনই কাজ করবে, আগেরগুলো কিন্তু আপনি পাবেন না। এই যে আমি অন করলাম, দেখুন এখানে পুরো ফাঁকা, ঠিক আছে। এবার এই যে অন করে দিলাম, এবার থেকে কিন্তু এখানে ভরবে, অর্থাৎ যখনই যে ডিলিট করুক যাই করুক এখানে পরপর শো হয়ে যাবে। এবারে শুধু এখানে কিন্তু করলে হবে না, সেই সাথে সাথে আপনাকে দেখতে হবে যে অ্যাপের নোটিফিকেশান আপনি হিস্ট্রি হিসাবে দেখতে চাইছেন, সে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো, সেক্ষেত্রে দেখুন জাস্ট এরকমভাবে চেপে ধরবেন, আপনাকে বিশেষ কিছু করতে হবে না, খুব সহজ পদ্ধতি। এরকমভাবে চেপে ধরলে এখানে অ্যাপ ইনফরমেশান আসবে, এই জায়গাটায় ক্লিক করে এখানে দেখুন ম্যানেজ নোটিফিকেশান লেখা আছে, এখানে এসে এইটা অন করে দিতে হবে। এখানে দেখুন যদি এরকম অফ থাকে হবে না, এটাকে অন করে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল। অর্থাৎ নোটিফিকেশান হিস্ট্রি অন করে রাখতে হবে, আপনি যে অ্যাপ থেকে নোটিফিকেশানটা চাইছেন হিস্ট্রিতে জমা হোক, সেই জায়গাটা অন করে দিতে হবে, ব্যাস হয়ে গেল। তারপর থেকে যে ডিলিট করুক তাতে আপনার কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু সেই মেসেজটা ইজি দেখতে পারবেন, যে কি অ্যাকচুয়ালি লিখেছিল এবং কি ডিলিট করেছে। বা ইম্পর্টেন্ট কোনো অ্যাপ থেকে যদি কোনো নোটিফিকেশান আসে, সেটা আপনি ওই প্রত্যেকটা অ্যাপে গিয়ে গিয়ে না দেখেও আপনি ডাইরেক্ট এক জায়গা থেকে সব নোটিফিকেশান পরপর দেখে নিতে পারবেন। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।